আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমরা যদি 6টি বস্তুর দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিবে। হাদিস আমরা শুনে নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কি করো, 6টি বস্তুর দায়িত্ব নিতে পারো তাহলে আমি তোমাদের জন্য কি করব, জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সেই 6টি বস্তু কি কি আসুন আমরা জেনে নেই। 1 নম্বর হলো যে যখনই আমরা মানুষের সঙ্গে আলোচনা করব, মানুষের সঙ্গে কী করব, কোনো কথা বলবো, তাতে আমরা সত্যি সত্যি কথা বলি, মিথ্যা কথা না বলি। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ব্যক্তি কি গুনাহের কাজ করলো। মুসলমান হিসাবে মিথ্যা কথা কোয়া গুনাহের কাজ। আমরা মুসলমান হিসাবে সদা সর্বদাই সত্যি কথা বলতে লাগে। 1 নম্বর, আপনি যখনই কথা বলবেন মানুষের সঙ্গে সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। 2 নম্বর, যখনই কী করেন মানুষের সঙ্গে ওয়াদা করবেন, কোনো জবান করবেন যে আমি অমুক তারিখে, ধরে নেন আপনার কাছে কোনো ভাই টাকা পয়সা পাই, আপনি বললেন ভাই আমি আপনাকে 15 তারিখে টাকাটি ঘুরাই দিব টাকা, যাতে 15 তারিখ মিস না হয়। আপনি জেনেও যদি মিস করেন তাহলে আপনি গুনাহগার হবেন। যদি কিবা কারণবশত সত্যি সত্যি কিবা কারণ হয়ে যায় এটা বেলেগ মাসলা, কিন্তু আপনি জেনে বুঝে আপনি হালকা হিসাবে নিয়ে আপনি কী করেন, জবান মিস করলেন, আপনি গুনাহগার হইবেন। 2 নম্বর কথা। 3 নম্বর, যখন নাকি আপনার কাছে কোনো ব্যক্তি আমানত রাখছে সেই আমানতের খেয়ানত আপনি করবেন না। আপনার কাছে কোনো ভাই 5,000 টাকা জমা দিছে, আপনি বলতেছেন 4,000 টাকা জমা দিচ্ছে, আপনি খেয়ানত করবেন না। আপনার কাছে কোনো ভাই যে কোনো বস্তুর আমানত নিচ্ছে, সে ব্যক্তি হিসাব করে নাই, আপনি তার মাঝে খেয়ানত করবেন না। আমানত বলতে প্রত্যেকটা জিম্মাদারি, যার যেটা জিম্মাদারি আছে সেটা আমানতেই পড়ে। কারণ আপনি টিচার, স্কুলের টিচার, আপনার ক্লাসে যে সময়টা আছে সেটা আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার টিচার, আপনার মাদ্রাসার ক্লাসে যে সময় আছে সেটা আপনার কাছে আমানত। এই আমানত যদি কেউ খেয়ানত করে তাহলে এই আল্লাহ নবীর হাদিসের হকদার হবে না। এই আমানত কী করতে হবে, পরিপূর্ণ আমানতদার হতে হবে, আমানতের হক আদায় করতে হবে। 3 নম্বর। 4 নম্বর হয়ে গেল নিজের চোখের দ্বারা যেইগুলি বস্তু আল্লাহ তাবারক তাআলা দেখার জন্য মানা করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছে, সেইগুলি বস্তুর থেকে নিজের চোখকে হেফাজত করা, অর্থাৎ নিজের দৃষ্টি সদা সর্বদাই অবনত রাখা, নিজের কন্ট্রোলে রাখা, বেলেগ যেগুলি বস্তু দেখা হারাম নাজেস সেইগুলি বস্তুর না চাওয়া, চোখ দিয়া। 5 নম্বর হয়ে গেল বেহক হিসাবে, নাহক হিসাবে, অন্যায় হিসাবে আপনার হাতের দ্বারা কাউকে আঘাত করবেন না, কাউকে মারবেন না। আপনার হাতের দ্বারা জোর দেখাইতেছেন, আপনার শরীরের জোর দেখাইতেছেন একজন মানুষের উপরে, যে মানুষটা কোনো দোষ করে নাই, যে মানুষটা নির্দোষী, আপনি তাকে আঘাত করলেন, সে মাজলুম, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার বিরুদ্ধে দোয়া কবুল হয়ে যাবে। এরকম করবেন না ভাই। কারোর সঙ্গে কোনো ব্যক্তিকে আপনি বেহুদা অন্যায়ভাবে মারপিট করবেন না, সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 6 নম্বর, আপনার লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করবেন না, আপনার শরমগাহ আপনি অন্যায়ভাবে ব্যবহার করবেন না, আপনি জিনার মাঝে ব্যবহার করবেন না, আপনি বিয়ার আগে ব্যবহার করবেন না, আপনি বিয়া করেন নাই, আপনি আপনার চাহিদা মেটানোর জন্য আপনার লজ্জাস্থান ব্যবহার করতেছেন, আপনি তো জিনা করতেছেন, আপনি তো আল্লাহর হুকুম অমান্য করতেছেন, আপনি শরীয়তের হুকুম অমান্য করতেছেন। ভাই করবেন না। দয়া করে আপনার যদি জরুরত হয় আপনি বিয়ে করেন, বিয়ে করে আপনার জরুরত পুরা করেন, কিন্তু আপনি আপনার শরমগাহকে অন্যায়ভাবে ব্যবহার করবেন না। আমরা শর্টলি শুনে নেই 6টি বস্তু কী কী। 1 নম্বর হইল যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলবেন মিথ্যা কথা বলবেন না। 2 নম্বর, যখনই মানুষের সঙ্গে ওয়াদা করবেন ওয়াদা খিলাফি করবেন না। মানুষের সঙ্গে জবান করবেন, জবান আপনি ভাঙবেন না। 3 নম্বর, আপনার কাছে কোনো বস্তু আমানত রাখলে আমানতের খেয়ানত আপনি করবেন না। 4 নম্বর, আপনার 2 চোখ যেগুলি বস্তু দেখার জন্য মানা আছে সেগুলি বস্তুর দিকে নজর দিবেন না, অর্থাৎ আপনার চোখ হেফাজত করবেন।
5 নম্বর হয়ে গেল আপনার হাত অন্যভাবে মানুষকে যাতে মারধর না করেন, আপনার হাতকে অন্যভাবে ব্যবহার করবেন না। 6 নম্বর লজ্জাস্থান অন্যভাবে ব্যবহার করবেন না। এই 6টি বস্তুর যদি আপনি দায়িত্ব নিতে পারেন দুনিয়ার থাকা অবস্থা, এই 6টি বস্তুর উপরে যদি আপনি আমল করতে পারেন, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি জান্নাতের দায়িত্ব নিবে সে ব্যক্তি 100% জান্নাতি। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই 6টি বস্তুর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। আরও আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই 6টি বস্তু দেখার জন্য সুযোগ করে দেন একটি শেয়ারের মাধ্যমে। আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।